এসেও গোল করেছেন। রোনালদোই ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি টানা 6টা বিশ্বকাপে গোল করেছেন। ফুরিয়ে গেছেন, হারিয়ে গেছেন বলা হলেও রোনালদো প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। আগের মতো গতি নেই সেই তুখোর ফর্ম। এরপরও তিনি হাল ছাড়েননি। অবসর না নেওয়ায় সমালোচকরা রোনালদোকে স্বার্থপর বলে। দলের জন্য নয়, রোনালদো নিজের জন্য খেলে বলেও হৈ হৈ রব ওঠে। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। পর্তুগালে তার পজিশনে ভালো কোনো বিকল্পই নেই। গোটা 2 দশক ধরে নিজেকে ফুটবলের সর্বোচ্চ লেভেলে ধরে রাখা এবং 40 পেরিয়েও খেলে যাওয়া চারটিখানি কথা নয়। রোনালদো এসব সম্ভব করেছেন নিজের জেদ আর পরিশ্রমে। রোনালদোর বিশ্বকাপ যাত্রার সূচনা হয়েছিল 2006 সালে তরুণ এক উইঙ্গার হিসেবে। লুই ফিগো ও ডেকোদের মতো কিংবদন্তিদের সান্নিধ্যে সেই আসরে তিনি নিজের প্রথম বিশ্বকাপ গোলটি পান ইরানের বিপক্ষে। তবে 2006 বিশ্বকাপে রোনালদোর ক্যারিয়ারের অন্যতম আলোচিত ও নাটকীয় ম্যাচটি ছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তার ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েন রুনির লাল কার্ড পাওয়া নিয়ে রোনালদোর ভূমিকা এবং পরবর্তীতে ক্যামেরার দিকে তাকিয়ে তার চোখ মারা বিশ্ব ফুটবলে আলোচিত হয়ে আছে। এরপর সে ম্যাচে পেনাল্টি শুটআউটে পর্তুগালের হয়ে জয়সূচক শট নিয়ে দলকে সেমিফাইনালে তোলেন 21 বছর বয়সী রোনালদো। তবে সেবার সেমিফাইনালে গিয়ে ফ্রান্সের কাছে হারতে হয়েছিল তার দলকে। এরপর 2010 ও 2014 বিশ্বকাপে দলের মূল কাণ্ডারি হিসেবে খেললেও পর্তুগালের হয়ে খুব বেশি দূর এগোতে পারেননি। তবে 2018 সালের রাশিয়া বিশ্বকাপে রোনালদো দারুণ পারফর্ম করেন। স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি দুর্দান্ত একটি হ্যাটট্রিক করেন। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে করা তার তৃতীয় গোলটি ছিল নিখুঁত শিল্পকর্ম। এরপর 2022 সালের কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করার মাধ্যমে রোনালদো ইতিহাসের প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে টানা 5টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি করেন। তবে সে আসরে কোচের পরিকল্পনা অনুযায়ী সবগুলো ম্যাচের শুরুর একাদশে ছিলেন না রোনালদো। নকআউটে গিয়ে তার দলও মরক্কোর কাছে হারে। তখন রোনালদোর বয়স 37। অনেকে হয়তো কল্পনা করেনি তিনি 4 বছর পর 41-এ এসে আবার বিশ্বকাপ খেলবেন। তবে রোনালদো ঠিক সেটাই করেছেন। 2026 বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচেই তিনি দারুণভাবে ফিরে এসেছেন। সব মিলিয়ে 6টি বিশ্বকাপে মোট 24টি ম্যাচ খেলে তিনি 10টি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন। এসব প্রমাণ করে বছরের পর বছর ধরে সর্বোচ্চ স্তরের ফুটবলে তিনি কতটা ধারাবাহিক। দীর্ঘ 2 দশক ধরে ধারাবাহিক থাকার পেছনে রয়েছে রোনালদোর কঠোর পরিশ্রম এবং চমৎকার লাইফস্টাইল। অনেক ফুটবলার যেখানে 32 থেকে 34 বছর বয়সেই ফর্ম বা ফিটনেসের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান, সেখানে রোনালদো ঠিক উল্টো। বয়সকে কেবল একটি সংখ্যায় পরিণত করে তিনি প্রতিবারই নিজেকে শতভাগ প্রস্তুত করে মাঠে নেমেছেন। ইনজুরি এড়িয়ে বছরের পর বছর নিজেকে চোটমুক্ত রাখা এবং গতি ধরে রাখার এই ক্ষমতা তাকে সমসাময়িক সবার চেয়ে আলাদা করেছে। বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরার পরম আরাধ্য স্বপ্নটি এখনো অধরায় রয়ে গেছে রোনালদোর। 2006 সালে 4র্থ স্থান অর্জনই বিশ্বকাপে তার দলের সর্বোচ্চ সাফল্য। তবে ট্রফি না পেলেও বিশ্বকাপের ইতিহাসে রোনালদোর অবদান ও অর্জন কোনো অংশে কম নয়। কে জানে ভাগ্য বিধাতা কি লিখে রেখেছে। শেষ ভালো যার সব ভালো তার। রোনালদো হয়তো চাইবেন শেষটা রাঙিয়ে রাখতে।